আপনাকে বলবো, আমরা যদি আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে, গোটা দুনিয়ায় যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের বিধিবিধান কায়েম হয়ে যায়, তাহলে গোটা দুনিয়াকে আল্লাহ একটা মিনি জান্নাতে পরিণত করে দিবেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলবো, সর্ব জায়গায় কোরআন মেনে নেওয়ার চেষ্টা করেন। এই কোরআন হলো সত্যবাণী, মহা সত্য হলো কোরআনুল কারীম। আল্লাহর নবী বলেন, যারা সত্য কথা শোনার পরে সত্যর উপরে চলার চেষ্টা চালিয়ে যায়, তারা কল্যাণের পথ পেয়ে যায়। আর যারা কল্যাণের পথ পেয়ে গেল, তারা যেন জান্নাতি হয়ে গেল। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের জিন্দেগিটা একবার দেখেন। দুনিয়া বিমুখ তারা ছিলেন, দুনিয়া লোভী ছিলেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অন্তরের একটাই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, দুনিয়ায় থাকতে হয় তাই থাকছি, কিন্তু দুনিয়াকে নিজের অন্তরের ভিতরে মহাব্বতে পরিণত করা যাবে না। দুনিয়াটা একটা মাধ্যম, ভালো আমল করব, আল্লাহকে রাজি করব, আর আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। ও দুনিয়ার মানুষ, এই ইচ্ছা, এই আকাঙ্ক্ষা যদি আমার আপনার ভিতরে থাকে, যে দুনিয়ায় আল্লাহ যত দূর পর্যন্ত হায়াত দিবে, 40, 50, 60, 70, 80 পর্যন্ত যত দূর আল্লাহ হায়াত রেখেছেন, আল্লাহ যতদিন দুনিয়ায় রাখবে আলহামদুলিল্লাহ, তবে শেষ নিঃশ্বাসের ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত যেন কোরআনের বিধিবিধান মেনে নিয়ে নবীর আদর্শকে বাস্তবায়ন করে, রূপে রূপান্তর করে আমরা দুনিয়া থেকে যেতে পারি। এই চিন্তাধারা আমার আপনার যদি থাকে, তাহলে আমি বলবো ভাইজান, আমার আপনার ঠিকানা আল্লাহর দয়ার জান্নাত। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে দেখেন, তার কি ছিল না, সম্পদের কমতি ছিল না, টাকা পয়সার কমতি ছিল না, সম্পদের কমতি ছিল না। আমার আপনার মুর্শিদের সব ছিল, দুনিয়ায় আরাম আয়েশের জিন্দেগি কাটানোর জন্য সব কিছু ছিল, কিন্তু তিনি আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য সমস্ত দুনিয়াবি সম্পদকে লাথি মেরে দিয়ে দুনিয়া বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহকে রাজি করলেন, এবং আল্লাহর বান্দাগুলো যাতে রাজি করাতে আল্লাহ কে পারে তার পদ্ধতিও দিয়ে গেছেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ মানুষগুলোকে যেভাবে একটা কথা বলে গেছেন, তার কথাটা আমার হৃদয় ছুঁয়ে গেছে। ও ভাইজান, মুজাদ্দিদে জামানকে আমরা মানি কেন? আল্লাহ পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খলিফাগণ আছেন, তাদের কাছে আমরা যাই কেন? একটাই উদ্দেশ্য, ওলি এবং যারা বুজুর্গ হয়ে থাকেন, যারা পীর হয়ে থাকেন, যারা দুনিয়া বিমুখ হন না, আখিরাতমুখী হয়ে থাকেন, আমাদের উদ্দেশ্য তার কাছে যাওয়া, এটাই উদ্দেশ্য। সেটা হলো আমরা তার কাছে যাব আর বিবেকের কাছে প্রশ্ন করব, তিনিও তো মানুষ, আমিও তো মানুষ, তানারও চোখ আছে, আমাদেরও চোখ আছে, তানারও হাত আছে, আমাদেরও হাত আছে, তবে তিনি আল্লাহর প্রিয় বান্দা, আর আমি কেন প্রিয় বান্দা হতে পারলাম না? আমরা ওলি, পীর, শায়েখ যাই বলেন না কেন, তানাদের কাছে যাই, তানাদের সোহবতে যাই, নিজেকে আল্লাহওয়ালা বানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট একটা দামি
বড় এমবিবিএস ডাক্তারের কাছে যায় সুপরামর্শ নেওয়ার জন্য। তিনি যেভাবে মেহনত করে বড় ডাক্তার হয়েছেন, একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট ভালো ডাক্তারের কাছে যায় সুপরামর্শ নেওয়ার জন্য। তিনি যেভাবে বলবেন, এই ছাত্রর ভিতরে একটাই আশা, আমিও বড় ডাক্তার হব। ও দুনিয়ার মানুষ, তদ্রূপ আমরা বান্দা আছি, আল্লাহর বন্ধুদের কাছে যাই এই কারণে আমরাও যাতে আল্লাহর বন্ধু হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই কথাটা খেয়াল করেন। আমরাও আল্লাহর বন্ধু যেন হতে পারি। তানার দেখার পরে আমার অন্তরে যেন একটা চাপ সৃষ্টি হয়, তিনি পারলো আমি কেন পারবো না। এই একটা ইচ্ছা, এই একটা ক্ষোভ, একটা রাগ অন্তরে চলে আসবে, তিনি পারলেন আমি কেন পারবো না। হয়তো ততটা হবে না, তবে তিনি 100% পেরেছেন, আমি তো 40%ও পারবো। জোরে বলুন। তবে চেষ্টা করতে হবে আল্লাহর প্রিয় হওয়ার জন্য। আমরা পীর আউলিয়া ওলিদের কাছে যাই আল্লাহর প্রিয় হওয়ার জন্য। জোরে বলুন। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ভালো করে তোমরা শুনে রেখে দাও। বিশেষ করে আমার যুবক ভাইরা, বর্তমান সমাজ কিন্তু খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আমি যুবক ভাইদেরকে বলবো, তোমার যুবক বয়সের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করে। জোরে বলুন। আমি তোমাকে বলবো, বেশি আমল তোমার করতে হবে না, তুমি সময় মতন নামাজ আদায়টা করো, 5 ওয়াক্ত নামাজ বিনা কাজাই পড়ো। তুমি বলো, ও মাওলানা সাহেব, আমি তো গুনাহ ছাড়তে পারছি না, আমি অনেক নেশার সাথে জড়িত, আমি ওইগুলো আগে ছাড়বো, তারপরে নামাজের দিকে আসব। আমি বলবো, না ভাইজান, ও যুবক আমার ভাইরা, তুমি যদি এই চিন্তা করো আমি পরিপূর্ণ পবিত্র হয়ে নামাজে আসবো, আমি বলি কিয়ামত হয়ে যাবে, তারপরেও তুমি নামাজে আসতে পারবে না। ও আমার আব্বা জানেরা, ও যুবক ভাইরা, আমি তোমার হাতে না ধরে পায়ে ধরে বলছি, তুমি দুনিয়ায় যেখানে আসো, স্কুল কলেজে যেখানেই থাকো না কেন, আমি তোমাকে স্কুল ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা বলছি না, তোমাকে কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় আসার কথা আমি বলছি না। তবে তুমি যে জায়গায় আছো, তুমি এক আদর্শ আল্লাহর বান্দা হয়ে যাও, নামাজি বান্দা হয়ে যাও, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বান্দা হয়ে যাও, খাঁটি ঈমানওয়ালা হয়ে যাও। আল্লাহ অন্তর দেখবেন, তোমার কতটা কি আছে আল্লাহ দেখবে না, তোমার শরীর কেমন, তোমার শরীরের গঠন কেমন, তুমি কালো না ফর্সা, তুমি কেমন লম্বা না ভেটে, তুমি কেমন, আল্লাহ কিছু দেখবে না, লম্বা খাটো কিছু দেখবে না। আল্লাহ রব্বুল আলামিন যদি দেখেন, তাহলে অন্তরটা দেখবেন, আমার বান্দা আমি রবকে কতটা ভালোবাসে। জোরে বলুন। সেই জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, ও আমার যুবক ভাইরা, আমিও তো যুবক, আমার দিকে তাকিয়ে দেখো, আমি টুপি দাড়ি নিয়ে সমাজে চলাচল করি, আমাকে লোক দেখলে আমাকে সালাম দেয়, কিন্তু আমার বয়সের ও যুবক, তুমি কোন রাস্তায় আছো, তোমাকে দেখলে মানুষ খারাপ কথা বলে। আমি বলবো, ও আমার যুবক ভাইরা, যদি তুমি নিজেকে দামি বানাতে চাও, তাহলে আল্লাহর কোরআনের বিধান তোমার মেনে নেওয়া লাগবে। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এখন ট্রেন্ডিং এ চলছে যে ফ্যাশন, ইসলামটাকেও ফ্যাশন বানিয়ে ফেলেছে, ইসলামটাকে একটা আনুষ্ঠানিক ধর্ম বানিয়ে ফেলেছে। ও যুবক ভাইরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমি তোমাদেরকে অনুরোধ করব, ইসলাম আনুষ্ঠানিক ধর্ম পালন করার কথা বলে না, ইসলাম হলো প্রতিনিয়ত আমল করার কথা বলে। তুমি ফ্যাশন হিসাবে ইসলামকে ব্যবহার করবে, আল্লাহর কাছে তোমার জবাব দেওয়া
দেওয়া লাগবে। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। ও যুবক মায়েরা, তুমি আল্লাহর কাছে ছুঁয়ে দাও আর বলো, আল্লাহ আমি তোমার বিধান মেনে নিলাম। এই বিধানে কোরআনের জ্বলন্ত প্র্যাকটিক্যাল শিক্ষক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মেনে নিলাম, এই কথা তুমি একবার বলে দেখো, আল্লাহ তোমাকে প্রিয় বান্দা বানিয়ে নেবে। ও দুনিয়ার মানুষ, ও আমার আব্বা জানেরা, হে যুবকেরা, তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ও আমার মুর্শিদের তৌহিদি জনতা, আমি সকলকে আহ্বান করে বলছি, সকলকে অনুরোধ করে বলছি, নিজের ভিতরে একটাই চেতনা, একটাই আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়ায় থাকো যে মৌত তো একদিন আসবে। মুর্শিদ একটা ছন্দ আমাদের কাছে দিয়ে গেছেন, কত মূল্যবান ছন্দ, কবিতার মাধ্যমে আমরা প্রায় পড়ে থাকি। আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামন সৌ বরস কা হে কাল কি খবর নেহি। ও দুনিয়ার মানুষ, আমাদেরকে একদিন চলে যেতে হবে। দুনিয়ার যত বড় বড় হাস্তি ছিল, যত বড় বড় ব্যক্তি ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছেন। ফেরাউনের দিকে তাকান। ও দুনিয়ার মানুষ, একটু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত একটু ইতিহাসটা তালাশ করে দেখো, যাদের মালিক ছিল, যাদের রব ছিল, যারা আল্লাহকে মেনে নিয়েছিল, দুনিয়ায় একটু কষ্ট হলেও তাদের শেষ কিন্তু ভালোই হয়েছিল, জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার জালেম হবে, যারা আল্লাহ বিদ্বেষী হবে, যারা নবী বিদ্বেষী হবে, তারা দুনিয়ার প্রথম জিন্দগিটা হয়তো একটু আনন্দে, একটু খুশিতে, একটু ক্ষমতা নিয়ে দুনিয়ায় থাকবে, তবে আল্লাহর ধরা বড় মারাত্মক ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরে না, তবে আল্লাহ ধরলে ছাড়ে না। কি বলেন, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আপনি ইতিহাসটা তালাশ করে দেখেন, পৃথিবীর শুরু থেকে শেষ আজ পর্যন্ত আপনি একটাই জিনিস দেখতে পাবেন, যাদের মালিক ছিল, যাদের রব ছিল, যারা আল্লাহকে মেনেছিল, তারা আল্লাহর থেকে একটা আলাদা নিরাপদ জায়গায় ছিল। দুনিয়ায় যারা ক্ষমতা দেখিয়েছে, টাকার গরম দেখিয়েছে, তাদের দুনিয়ায় হয়তো প্রথম জিন্দেগিতে একটা আনন্দ ছিল, তবে দুনিয়া থেকে আল্লাহ তাদের বেইজ্জত করে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। কি বলেন, ঠিক না? ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, ফেরাউনের লাশটা দেখো মিশার জাদু ঘরে, খায় না মাছি, পোকা মাকড় সবাই ঘৃণা করে। আমি আপনাকে বলবো, ও দুনিয়ার মানুষ, ফেরাউনের ক্ষমতা কত ছিল? আমি আপনাকে বলবো, অনেক ক্ষমতা ছিল। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, তবে প্রথম জিন্দেগিতে একটু ছিল ঠিক, তবে আল্লাহ শেষ তাকে এমন ধরা ধরেছে, সে তার বাপ বলতেও আল্লাহ সময় দেয় নাই, তাকে পানিতে চুবনি খাওয়াতে খাওয়াতে বিদায় করে দিয়েছে, ঠিক না? ও দুনিয়ার মানুষ, আমি আপনাকে বলবো, ইতিহাস সাক্ষী এটাই দেয়, যারা আল্লাহকে মেনেছে প্রথম জিন্দেগিতে একটু কষ্ট, অনেক কষ্ট। আপনি সত্যকে মানলে আপনার বিপদ আসবে, আপনি সত্য কথা বললে আপনার বিপদ আসবে, সত্যর উপরে প্রতিষ্ঠিত থাকলে কষ্ট আসবে, ক্লেশ আসবে। তবে দুনিয়ার প্রথম জিন্দেগিটা কষ্টই কাটলো, অসুবিধা নাই, আমরা ওই অবস্থায় থাকতে চাই। আর আমার আপনার শেষ সময়টা যেন ভালো হয়, সেই ভালো সময়টা আল্লাহ যেন আমার আপনার মৌতের আগে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রথম জিন্দেগিতে থেকে সাবালক হওয়ার পর থেকে কোরআন এমন একটা জিনিস, সেটাকে মেনে নেওয়ার পর থেকে মৌতের আগ পর্যন্ত রবকে রব বলে স্বীকার করে নবীর আদর্শকে বাস্তবায়ন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। আপনি মুজাদ্দিদে জামান আল্লামা আযহান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তানার দিকে একবার খেয়াল করে দেখেন। তিনি এমন এক হাস্তি ছিলেন, ও দুনিয়ার মানুষ, তানার জীবনীতে কষ্ট আর কষ্ট, তবে তিনি আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া থেকে গিয়েছেন। দুনিয়াকে তিনি লাথি মারলেন, দুনিয়া নিলেন না। তিনি আখিরাতমুখী হয়ে আল্লাহমুখী হয়ে আল্লাহকে হাসিল করার জন্য তিনি দুনিয়ায় যা করার দরকার ছিল সব করেছেন। মদিনাওয়ালার পদ্ধতি মেনে তিনি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছেন। শুধু বান্দা নয়, বন্ধু হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলুন। আজকে কত মানুষ, লাখো লাখো মানুষ তার নামটা শুনলে আলাদা একটা সম্মান ইজ্জত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো কোনো কিছু নয়, ইনি আল্লাহর জন্য পাগল ছিলেন, মদিনাওয়ালার জন্য পাগল ছিলেন, সেই জন্য মানুষ এনার জন্য পাগল হয়েছে। আপনি দেখেন ফিরআউন, তার ক্ষমতাও ছিল, তার রাজত্বও ছিল, তার সম্পদও ছিল। ও দুনিয়ার মানুষ, তবে তার নাম এই সময় এসে কোনো কাফেরও তার সন্তানের নাম ফেরাউন রাখবে না। রাখবে? রাখবে? রেখেছে? এমন নজির আছে? না। আবু জাহেলের নাম, তার তো সব ছিল, ক্ষমতা ছিল, সব ছিল, একটা বিধর্মী। তানাদের কি কখনো খোঁজ পেয়েছেন যে আবু জাহেল নাম নিজের সন্তানের নাম রেখেছে? কখনো খুঁজে পাবেন না। সেই জন্য আমি কি বোঝাতে চাইছি দেখেন, যারা আল্লাহর জন্য নিজের জিন্দেগিটা বিলিয়ে দিবে, যারা আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মদিনাওয়ালা আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিবে, আদর্শ মেনে নিবে, তারা দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তাদের নামটা থেকে যাবে আল্লাহর বান্দার মুখে মুখে। জোরে বলুন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযহান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় হাস্তি ছিলেন, তিনি আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জান উৎসর্গ করলেন। যা করার দরকার আমার আপনার মুর্শিদ তাই করলেন। আজকে সারা বিশ্বের আল্লাহর বান্দাগুলোর মুখে মুখে তানার নাম আছে কি নাই? কথা বলে, আছে না? সেই জন্য আমি আপনাকে একটাই বলবো, মুজাদ্দিদ জামান তিনি মদিনাওয়ালার আদর্শকে রেখে নিজের ভিতরেই আমাদের একটা শিক্ষা দিয়ে গেছেন। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে তোমরা আগাম প্রস্তুতি নাও আখিরাতের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি প্রিয় হতে চাই, আমি আপনি যদি জান্নাতি হতে চাই, দুনিয়ার এই জেলখানা থেকে আমরা যদি মুক্তি পেয়ে আমরা আমাদের জান্নাতে যেতে যদি আমরা চাই, তাহলে আমাদের করণীয় কি হবে? দুনিয়ায় থাকবো কিন্তু দুনিয়ার মায়া থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আপনাদের ছোট্ট একটা মিসাল আপনাদের সামনে পেশ করি, ভালো করে শোনেন। এক ব্যবসায়ী ব্যবসা করতে যাবেন, বাণিজ্য করতে যাবেন বাইরের দেশে। নিজের বিবিকে বলে, ও বিবি তোমার কি লাগবে বলো। বিবি বলে, আমার অমুক জিনিস লাগবে। সকলেই নিজের ইচ্ছার কথা প্রকাশ করলো, আর তিনি বাইরে যাবেন, সকলের জন্য এক একটা জিনিস নিয়ে আসবেন, যা চাইবে।
ও দুনিয়ার মানুষ, ওই ব্যবসায়ীর শখ ছিল একটা তোতা পাখি বা পোষা, তিনি পুষতেন একটা তোতা পাখি, যে পাখি কথা বলতে পারে। কথা বলতে পারে বলতে তাকে শেখালে বলতে পারে। ও দুনিয়ার মানুষ, ওই ব্যবসায়ী এক এক করে সকলকে জিজ্ঞাসা করলো, তোমার কি লাগবে, তোমার কি লাগবে, তোমার কি লাগবে। ও দুনিয়ার মানুষ, শেষে ব্যবসায়ী ওই বাণিজ্যিক তিনি নিজের পোষা পাখি তোতাকে জিজ্ঞাসা করে, তোতারে তোর কি লাগবে বল। তোতা তার ভাষায় তার মালিককে বুঝিয়ে দিল। মালিক বুঝে গেল। মালিক ব্যবসার জন্য বিদেশে রওনা দিল। ও দুনিয়ার মানুষ, ও যুবকেরা, তরুণেরা, ও আমার আব্বা জানেরা, ও আমার বাপেরা, ভালো করে মন দিয়ে কথাটা শোনো। বিশেষ করে আমার যুবক ভাইরা কথাগুলো শোনো, অন্তরের কান দিয়ে শোনো। যারা দুনিয়ার লোভী হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে আছো, নামাজ থেকে দূরে আছো, মুয়াজ্জিন আযান দিলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে তোমার মন টানে না মসজিদের দিকে, আমি তাদের একটু মনোযোগ চাইছে, একটু শোনো অনুরোধ করে। ও বাবা, একটু খেয়াল করেন, আর একটা কথা মনে পড়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর মানে কি জানেন? হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ এসো সফলতার দিকে। আমি আগে আপনার কাছে জিজ্ঞাসা করি, আগে নামাজ ঠিক কিনা, তারপরে সফলতা? জোরে বলুন। আল্লাহ প্রতিনিয়ত একটা নিয়ম বানিয়ে দিলেন, এক বান্দাকে সেট করে দিলেন। ও বান্দা, তুমি আহ্বান করো আমার বান্দাগুলোকে, নামাজের দিকে যারা আসবে তারা সফলতা পেয়ে যাবে। ও আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, ও যুবকেরা, ও তরুণেরা, ও পর্দানশীল আমার আম্মা জানো, বোনেরা, এ কথাগুলো ভালো করে অন্তরে অনুভব করেন। আমি কি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। ব্যবসায়ী বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য বিদেশে রওনা দিলেন। বিদেশে যখন যাচ্ছেন, নিজের উদ্দেশ্য সফল করার পরে ফেরার সময় সকলের জন্য কেনাকাটা করলো, সকলের জন্য জিনিস আনলো। এবার তোতার পাড়া পড়ে গেল। তোতা কি বলেছিল? যখন মালিক ঘর থেকে বার হবে, তোতা একটা মেসেজ দিয়েছিল, ও আমার মালিক, যখন তুমি আমার প্রজাতির কোনো পাখিকে দেখবে, তাদের কাছে আমার খবরটা পৌঁছে দিও। ও বাবা, একটু খেয়াল করেন, ও যুবক ভাইরা, একটু খেয়াল করো, কথাটা কত মারাত্মক। আমি কোন দিকে আমার কথা নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছি, একটু দেখো। তোতা বলেছিল, মালিক, আমার প্রজাতির কোনো পাখিকে যদি দেখো, আমার খবরটা তাদের কাছে পৌঁছে দিও। এক প্রজাতির, ওই একই প্রজাতির পাখি কয়েকটা দেখলো। ওই তোতার কথা ওই পাখিদের কাছে সাথে শোনানোর পরে ওই পাখিগুলো সাথে সাথে জমিনে পড়ে গেল। ও বাবা, একটু খেয়াল করো, তোতার খবর শোনাতে 4-5টা পাখি ডালে বসেছিল, হঠাৎ জমিনে পড়ে গেল। মালিক চিন্তা করে, হায় হায়, আমি এমন কি বলে ফেললাম, পাখিগুলো মারা গেল। ও বাবা, অথচ মারা যায় নাই। মালিক, ওই ব্যক্তি, ওই ব্যবসায়ী যখন ওই রাস্তা অতিক্রম করে চলে গেল, ওই পাখিগুলো আবার উড়ে চলে গেছে। এই কথাটা মালিক দেখার পরে, ও বাবা, বাড়ি আসার পরে সকলের কাছে খবর, নিজেদের জিনিসগুলো, সকলের পছন্দের জিনিসগুলো এক এক করে দিতে শুরু করলো। এবার তোতার পালা। তোতার কাছে আসার পরে বলছে, ও তোতা, তোমার কথা যখন আমি তোমার প্রজাতির পাখিদের কাছে বললাম, দেখলাম তারা সাথে সাথে জমিনে পড়ে মারা গেল। ওদের খবর এই তোতাকে শোনানোর সাথে সাথে এই তোতা খাঁচার ভিতর মরে পড়ে আছে এমন মনে হচ্ছে। জোরে বলুন। ও বাবা, একটু দেখেন, ও যুবক ভাইরা, ওই তোতাদের কথা শোনার পরে এই তোতা বুঝতে পেরেছে
যদি এখান থেকে ছাড় পেতে হয় আমার মোরার ভান করা লাগবে। তাহলে মালিক মনে করবে হায় হায় আমার তো দাদা হয়তো মারা গেছে, এই জন্য খাঁচাটা গলার পরে পাখিটাকে নিয়ে একটা কোথাও ফেলে দেবে। এই নিয়ে এই বুঝতে পেরে সে মরণের ভান করলো, মৌতের ভান করলো। সাথে সাথে মালিক আফসোস করলো হায় হায় আমি কি করলাম, আমার এত সুন্দর তোতাটা মারা গেল, আমি এখন কি করব, এখন কি করব আমার ভালোবাসার তোতা। ও বাবা, তখন মালিক কি করলো, ওই তোতাটাকে নিয়ে আবার যেমন নিয়ম ফেলে দিল। সাথে সাথে যখনই ফেলে দিল ওই তোতাটা উড়াল দিয়ে নিজের সাথীদের কাছে চলে গেল। ও বাবা, এই ঘটনার দ্বারা আমি আপনি কি বুঝলাম, যদি জেলখানা থেকে অর্থাৎ আমার আপনার যদি মুক্তি পেতে হয়, আমার আপনার যদি ছাড় পেতে হয়, তাহলে আমাদেরকেও মরার ভান করতে হবে। এর মানে কি দুনিয়ায় থাকবো তবে দুনিয়ার মোহাব্বত ভালোবাসা থাকবে না। আমি প্রস্তুত, আল্লাহ যখনই ডাক দিবে আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। জোরে বলুন ও দুনিয়ার মানুষ, যদি আমি আপনি দেখি মৌতের আগে একবার যদি মরে দেখি তাহলে কি হবে। আমি এটা প্রায় জায়গায় বলেছি, অনেক জায়গায় বলেছি। আপনি একবার খেয়াল করে দেখেন, আপনি দুনিয়া নিয়ে পড়ে আছেন, আপনি আখিরাতের চিন্তা আপনার মাথায় নাই। আমি আপনাকে বলবো আপনি একবার মরার ভান করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার অবস্থাটা কোথায়। আপনি একবার ভান করেন অথবা মনেই করেন, একবার যখন বিছানায় ঘুমাবেন তখন আপনি মনে করবেন আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আপনি মনে মনে ভাববেন আপনার যখন মরণের খবর পৌঁছে যাবে সকলের কাছে, বিবি কান্না শুরু করবে, সন্তান কান্না শুরু করবে, আস্তে আস্তে আত্মীয় স্বজনের কাছে খবর পৌঁছে যাবে। ও বাবা, ও আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, সকলের কাছে যখন খবর পৌঁছে যাবে, ওই খবর পৌঁছানোর পরে এক দল যাবে বাজারে কাফন কেনার জন্য, আর এক দল যাবে বাসতলায় কোনো যেখানে কবরস্থান আছে সেখানে কবর খোঁড়ার জন্য চলে যাবে। কেউ প্রস্তুতি নিবে গোসল দেওয়ার জন্য। ও বাবা, এক জায়গা থেকে আওয়াজ আসবে লাশকে বেশিক্ষণ দুনিয়ায় রাখতে নাই, আপনাকে দাফন করে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আপনি দেখেন ভেবে, আপনার যদি নিঃশ্বাসটা আল্লাহ নিয়ে নেয়, আপনার যদি জান নামক পাখিটা আজরাইল নামক পাখি দিয়ে যদি উড়িয়ে নিয়ে চলে যায়, তাহলে আপনার আর কোনো মূল্য থাকবে না। যে বিবির সাথে কত মিল মহাব্বত ভালোবাসা, কত দিনের সম্পর্ক, এক বিছানায় দিন কাটানো, ওই বিবিও পর্যন্ত বলবে লাশকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। আপনাকে স্বামী আর বলবে না, লাশ বলে আখ্যায়িত করবে। ও বাবা, আমি আপনার হাতে না ধরে পায়ে ধরে বলবো, দুনিয়ার আপনার কেউ খবরের আপনার হিসাব দিতে যাবে না। খবরের হিসাব যদি দেওয়া লাগে আপনাকেই দেওয়া লাগবে। জবাব যদি দেওয়া লাগে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে যদি জবাব দিতে হয়, তাহলে আপনাকেই দিতে হবে। আপনার সহযোগিতা করার জন্য কেউ যাবে না। কবরে একমাত্র সঙ্গী হবে মদিনাওয়ালার নবী, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। সেই জন্য দুনিয়ায় ভালোবাসা যদি বা কাউকে দিতে হয়, তাহলে মদিনাওয়ালাকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ নিজের বাবা মা হাসরের ময়দানে আমার আপনার ভুলে যাবে। আমার আপনার বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল, এটা আমি বিশ্বাস করি না, তুমি সরে যাও। আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার
সন্তান ছিল, আমি এটা বিশ্বাস করি না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও দুনিয়ার মানুষ, নিজের পিতা মাতা যদি এই কথা বলে, আর অন্য কেউ কি বলবে? ওটা আমার আপন ছিল, আমার সাথে যাও, আমি জান্নাতে নিয়ে যাব বলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একবার তাকিয়ে দেখেন, তিনি এত বড় পয়গম্বর এবং আল্লাহর খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। তিনি বলবে, আল্লাহ আমার পিতার সাথে তুমি কি ব্যবহার করবে আমি জানি না, তবে আমাকে তুমি বাঁচাও। ইয়া রাব্বি নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, আল্লাহ আমার মা মারিয়ামের সাথে তুমি কি আচরণ করবে সেটা তোমার ব্যাপার, তবে ইয়া রাব্বি নাফসি, আমাকে বাঁচাও। এত বড় বড় পয়গম্বররা যদি এমন কথা বলতে পারে, ও বাবা আমার আপনার কেউ কি বাঁচানোর আছে? এত বড় বড় পয়গম্বর যদি নিজের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ আমাকে বাঁচাও, তাহলে এমন কার সাহস আছে আমাকে আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে? যদি আমার আপনার জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, তাহলে মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা, একটা উদাহরণ আপনার কাছে শোনেন। আমার পিতা আছে, আমার পিতার সম্পদ অনেক আছে, আমার পিতাকে ছেড়ে কি আমি আমার চাচাকে নিয়ে টানাটানি করব নাকি? বলেন। যদি আমার পিতা সব দিক দিয়ে ঠিক আছে, আমার পিতা দুনিয়ায় আছে, তারপরেও আমার পিতার সামনে যদি অপর কাউকে বলি আমার চাচা হলো আসল, আমার চাচা সবচাইতে প্রিয়, আচ্ছা এই কথা যদি নিজের বাপ শোনে, বাপের মনে কষ্ট লাগবে কি লাগবে না? বলেন। বাপ কি সম্পদ দেওয়ার জন্য আর প্রস্তুত থাকবে? বলেন না না, আমি দুনিয়ায় জীবিত থাকার পরেও আমার থেকে যেহেতু তোর চাচা তোর কাছে প্রিয়, যা যা, আমার কাছে আর আশা লাগবে না, তোর চাচার কাছে যা, বলবে না? ও বাবা, এটাই খেয়াল করেন, আমার আপনার সুপারিশ করার জন্য মদিনাওয়ালা নবী আছে। জোরে বলুন। যিনি দুনিয়ায় জন্মগ্রহণ করার পরে তিনি সেজদায় রত হতে দেরি করেন নাই। জোরে বলুন। তিনি ওই মাসুম অবস্থায়, ওই শিশু অবস্থায় সেজদায় রত হয়ে আম্মা যেন আমেনা বলেন, আমার বাচ্চা যেন ওই ছোট ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলছে? জোরে বলুন। মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন, শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় নিজের উম্মতের কথা আল্লাহর কাছে জানাচ্ছিলেন। জোরে বলুন। তিনি দুনিয়ায় আসার পরে উম্মতি উম্মতি, তিনি দুনিয়ায় থাকা অবস্থায় উম্মতের জন্য কান্না করলেন। জিবরিল আমিন আসার পরে নবীকে সুসংবাদ দিচ্ছে, ও নবী আপনার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে ৭০,০০০ উম্মতকে আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন। কত হাজার, কত হাজার সুসংবাদ আল্লাহ দিলেন, খুশি হওয়ার কথা, ঠিক না? বলেন না আপনারা? সুসংবাদ আল্লাহ দিলেন, নবী তো খুশি হবেন। নবী এই কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। ও বাবা, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, যাও আমার নবী কি বলছে একটু শুনে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার ৭০,০০০ উম্মত এটা তো অনেক কম, আমি ৭০,০০০-এ খুশি না। আল্লাহ তখন বললেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার নবীকে জানিয়ে দাও ৭০,০০০-এর প্রত্যেক হাজারে হাজারে আবার ৭০,০০০। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করেন, ৭০ গুণ দিলে ৪৯০ হয়। এর দ্বারাই প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি উম্মত, তার উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে ৪৯০ কোটি উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। ও বাবা, এই হাদিসটা কত আমার আপনার খুশি হওয়ার কথা। আমি আপনি যদি ওই ৪৯০
90 কোটির ভিতরে থেকে যায়, আমার আপনার নসিব খুলে যাবে, আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাব। এটা আখিরি নবী ছাড়া অন্য কোন নবীর দ্বারা এটা সম্ভব নয়। আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত জোরে বলুন। ও নবী, ও আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত কাঁদলেন। ও বাবা, আরো অনেক ঘটনা আছে, বেশি দূরে যাব না। নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আলাইহিস সালামকে নবীর দরবারে পাঠিয়ে দিলেন, ও বাবা, তখনও পর্যন্ত আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ আমি যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের হালাত কি হবে? জোরে বলুন, আরেকটু জোরে বলুন। ও বাবা, ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ তখন জিবরিল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, ও নবী তোমার উম্মতের আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম। ও বাবা, এমন নবী পেয়েছি, ওই নবী ছাড়া কারোর প্রতি আমরা ডিপেন্ডেন্ট হব না, ওই নবী ছাড়া আমরা কারোর প্রতি আশা রাখবো না, কারণ আমার আপনার নবী আছে। নবী ছাড়া অপরের প্রতি যদি আমরা আশা রাখি যে অমুক ব্যক্তি আমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে, নবী বেজার হবে কি হবে না? হ্যাঁ, কোন ব্যক্তি যদি বলে, আমি আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, কোন ব্যক্তি যদি বলে যে অমুক ব্যক্তি জান্নাতে আমাকে হাত ধরে নিয়ে যাবে, তার কথা আপনি নেবেন না, কারণ আমার আপনার সুপারিশ করার জন্য একদম আল্লাহর তরফ থেকে সিল মোহর আল্লাহ মেরে দিয়েছেন, আখিরি নবী আমাদের সুপারিশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা হাসরের ময়দানে কথা বলতে ভয় পাবে। হ্যাঁ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত ব্যক্তিরা দৌড়াবে, সমস্ত নবী বলবে আমি পারবো না, এটা আমার কাজ না। শেষবেশ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও আখিরি নবীর কাছে দৌড় দাও, তার কথা আজকের হাসরের ময়দানে গ্রান্টেড হবে এবং আল্লাহ শুনে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলেই এসে দেখবে নবী সেজদায় রত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানেও তার আগে নবী বিদায়ের আগে উম্মতের কথা আল্লাহর কাছে জানালেন। তিনি ওই সবুজ গম্বুজের নিচে তিনি উম্মতের জন্য ক্রন্দন করে করে তার কবরটাকে, তার রওজাটাকে কাদা করে ফেলেছেন। সেই নবীর প্রতি আশা ছেড়ে আমরা অন্য কারোর কাছে যাব না, যাব না, যাব না। সকলে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও দুনিয়ার মানুষ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আপনার নবী যেহেতু আছে, আমার আপনার নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, আমাদের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করলেন, এমনকি হাসরের ময়দানেও আমাদের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করবেন, কান্না করবেন। আল্লাহর কাছে নবী বলবেন, ও আল্লাহ আমার উম্মাত যেন একটাও জাহান্নামে না যায়। জোরে বলুন। আমার আপনার জন্য একটা খুশির সংবাদ শুনে রেখে দেন। এক হাদিস আপনাদের কাছে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আপনার কলিজার টুকরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আমার মর্যাদা, আমার ইজ্জত সম্মান সমস্ত নবীদের উপরে দেওয়া হয়েছে। জোরে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আমার উম্মতের মর্যাদা সমস্ত নবীদের উম্মতের উপরে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, জান্নাতে নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে না। নবী জান্নাতের দরওয়াজার সামনে না গেলে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলবেন না। নবী সর্বপ্রথম জান্নাতে কদম রাখবেন, তারপরে তানার পিছু পিছু তানার আখিরি উম্মতে মুহাম্মাদি নবীর পিছু পিছু জান্নাতে কদম রাখবে। জোরে বলুন। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আপনার কবরের সঙ্গী হবে, সাহায্যকারী হবে আমার আপনার নবী। সেই জন্য দুনিয়ায় যতটা পারবেন নবীর আদর্শ মানার চেষ্টা চালাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে কথাটা আমি বলছিলাম ওখান থেকে এত দূরে আসলাম। ও বাবা, আমি আপনাদেরকে কি বোঝাতে চাই, এখানে আরেকটা কথা আপনাদের বুঝিয়ে রাখি, শুনে রেখে দেন। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দাগুলোকে আল্লাহর দিকে ঠেলে দিয়েছেন। জোরে বলুন। তিনি নিজের দিকে টানেন নাই, তিনি এমন শর্ত দেন নাই যে আমার কাছে তোমার আসতেই হবে, এটা বাধ্যতামূলক তিনি বলেন নাই। তিনি বলেছেন আমি কোরআন হাদিস রিসার্চ করে করে, কোরআনকে সামনে রেখে, নবীর হাদিসকে সামনে রেখে, নবীর আদর্শকে সামনে রেখে আমি 4টে ক্যাটাগরি এনেছি। এই 4টে ক্যাটাগরি এর ভিতরে তোমাদের থাকতেই হবে। জোরে বলুন, একটাও বাদ দেওয়া চলবে না। তিনি কি বলেছেন? তিনি আল্লাহর দিকে ঠেলে দিয়েছেন। এর বড় প্রমাণ হলো দরবারে যেই যাক, হাক্কানি আঞ্জুমান আমার মুর্শিদের প্রতিষ্ঠানে যেই যাক, সর্বপ্রথম প্রশ্ন করা হয় বাবা তুমি নামাজ পড়ো কিনা? বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাবা একটু চিন্তা করো। মুর্শিদ বলে বাবা তুমি কি নামাজ পড়ো? যদি বলেন না হুজুর পড়া হয় না, আমার আপনার মুর্শিদ সাথে সাথে বলে বাবা তুমি এই যে সমস্যা এনেছো তোমার অন্তরে রাখো আর তুমি নামাজি হও। যদি এখন থেকে তুমি নামাজি হয়ে যাও তোমার সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। একটু জোরে বলুন। এমনও বলা হয় বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখানে আসা যাওয়া করো, ওজিফাটা পড়ো, তোমার অন্তরটা পরিষ্কার হবে, তোমার অন্তরের খবর আল্লাহ জানে, তোমার আল্লাহ তোমার সমস্যা বার করে দিবে, সমস্যার সমাধান বার করে দিবে। আমার ভাইজানেরা, আমার মুর্শিদ কখনো তানার দল বাড়ানোর জন্য আসেন নাই। হয়তো কিছু ব্যক্তি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির নাম নিয়ে চলবে, বড় কথা বলবে, কিন্তু আমরা অন্য কোনো ব্যক্তিকে দেখব না, আমরা আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির আদর্শ দেখব। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাওয়ার পরে আস্তে 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 এখন আরবের অবস্থাটা কি বলেন? দামি জায়গা, কিন্তু সময় পরিপ্রেক্ষিতে অনেক কিছু হয়, তবে ওই জায়গাটা অনেক দামি নবীর বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তানার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো সাধারণ মানুষগুলো যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তানাদের কাছে এই কথাগুলো যদি তুলে ধরা হয়, দরবার থেকে বলা হয় বাবা এই কথার উপরে বেশি বয়ান করবে, যে সাধারণ মানুষগুলো যাতে বুঝতে পেরে তারা যেন আল্লাহ চিনতে পারে, আল্লাহর জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারে, এবং তাদের আখিরাত যাতে সুন্দর হয় এবং তারা যেন জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমি আপনি অন্তরে নিয়ে আসতে পারি, তাহলে আমার আপনার আখিরাত সুন্দর হবে, এটাই গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলছিলাম, আপনি মরণের আগে একবার মরে দেখেন আপনার অবস্থাটা কি হয়। আমি আপনাকে অনুরোধ করব, আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাওয়ার ভান করে একবার বিছানায় মাথাটা রাখার পরে যদি চিন্তা করতে পারি, আমি যা বলছিলাম বিবিও বলবে, সন্তানও বলবে, না না আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। বিবি আপনাকে একবারও বলবে না আমার স্বামীর সাথে কতদিনের সম্পর্ক, একই বিছানায় অনেক দিন অনেক রাত কাটিয়েছে, আর একটি রাত আমার স্বামীর সাথে শেষ রাত কাটাতে চায়। ও বাবা, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার বিবিটাও আপনার পাশে থেকে সরে যাবে, ভয় পাবে। কি বলেন? ঠিক না? ঠিক না? এটাই হলো বাস্তবতা। আমার আপনার আখিরাত যদি সুন্দর না হয়, আমি আপনি যদি দুনিয়াটাকে কাজে না লাগাতে পারে, তাহলে আমার আপনার কপালটা পুড়ে যাবে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, মৌতের আগে
আমরা সব প্রস্তুতি নিয়ে রাখবো, আর মৌতের আগ মুহূর্তে আল্লাহ যেন খুশি হয়ে একটা ডাক দেয়, আমরা যেন শুনতে পাই। আল্লাহ তুমি তৌফিক দাও। একটু জোরে বলুন আমিন। সেই ডাকটা হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন নাফস, হে পুত পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলবে ফেরত আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে যে রব তোমার প্রতি খুশি। জোরে বলুন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যে রবের প্রতি তুমি খুশি ছিলে, আজকে সেই রব তোমার শেষ সময়ে ঘোষণা দিচ্ছে সেই রবও তোমার প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ও আমার বান্দা, আমার আরো বান্দার অন্তর্ভুক্ত, ইবাদি বান্দার অন্তর্ভুক্ত হও, আর তোমরা মিলে জান্নাতে চলে যাও। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?